আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে অবশেষে রমজান পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের আসমানের দরজাগুলো খোলা রয়েছে। আপনার জীবনের যৌবনের অতীতের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে নিতে পারবেন। এই মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলমিন সব সময় আপনাকে ডেকে ডেকে বলেন, ও দুনিয়াবাসীরা, তোমরা কে কোন গুনাহ করেছো আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়াতে কেউ থাকতে আসি নাই, থাকতে পারবো না। আমার পূর্বপুরুষরাও ছিল, তারাও থাকতে পারে নাই, চলে গেছে। এই রমজান মাস এমন একটি গনিমত মাস, এই মাসে যদি আপনি আমল করে যেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট উদ্দেশ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করে যদি রমজানের রোজাগুলো রাখতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লামা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি রমজানের রোজাগুলা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে সবের আশায় যদি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দেবেন। আল্লাহু আকবার। তাহলে কেনই আমরা রোজা রাখবো না? এই এত গনিমত, এত নিয়ামত, এত সবের কাজ একটি রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটি রোজা রাখার কারণে যদি আপনাকে এত সব দান করে, তাহলে কেন আমরা রোজা রাখবো না? এই রোজার জন্য যারা দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছে, তারা বুঝতেছে এই রোজার কি দাম। রমজান যখন শুরু হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছে। 11টি মাস শাস্তি ভোগ করেছে যারা জাহান্নামী ছিল, আর তাদেরকে এই জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাস তাদেরকে শান্তির জায়গায় রেখেছেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার পিতা, আপনার মাতা, অথবা আপনার কেউ প্রতিবেশী চলে গেছে, আমিও আপনিও একদিন চলে যাব, কিন্তু কি নিয়ে যাব একবার চিন্তা করে দেখার বিষয়। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই রমজানে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা না পাইতে পারেন, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রমজান পাইল আর রমজানে তার জীবনের গুনাহ মোচন করাইতে পারলো না, তার মতন হতভাগা এই দুনিয়াতে আর কে রয়েছে? এই রমজান মাসে আপনি বিভিন্ন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সব হাসিল করতে পারবেন, বিভিন্ন কাজকর্মে বিভিন্ন নেকি হাসিল করতে পারবেন। যেমন আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমরা কোনো ব্যক্তিকে ইফতার করাও, ওই ইফতারের সম পরিমাণ ইফতার করানোর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের সম পরিমাণ সব তোমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা শুনো, তোমরা মানুষদেরকে ইফতারি করাইবা, ইফতারি করানোর কারণে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন এবং রোজাদারের সমান পরিমাণ নেকি তোমার আমলনামায় দেওয়া হবে। সাহাবারা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এমন সামর্থ্য নাই যে আমরা ইফতারি করাবো। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে তো খানা পিনা নাই, আমরা কিভাবে মানুষদেরকে ইফতারি করাবো? মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা যদি এক গ্লাস দুধ অথবা খেজুর অথবা পানি দ্বারা কোনো ব্যক্তিকে, রোজাদার ব্যক্তিকে ইফতার করাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সম পরিমাণ সব তোমার আমলনামায় দেওয়া হবে। আল্লাহু আকবার। যদি কিচ্ছু না থাকে, একটা খেজুরও নাই, এক গ্লাস পানি দিয়ে যদি কোনো রোজাদার ব্যক্তিকে আপনি ইফতার করান, আপনার রোজা হয়েছে কিনা সেটা
শিওর না, কিন্তু রোজাদারের ইফতারি করার কারণে, ওই পানি পান করানোর কারণে, ইফতারি করার কারণে একটি রোজার সব পরিমাণ আপনি পেয়ে যাবেন। ওই ব্যক্তি রোজা হোক অথবা না হোক, কিন্তু আপনি একজন রোজাদারের সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি ইফতার করালো এবং পরিপূর্ণভাবে তাকে পেট ভর্তি করে খাওয়ালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকে হাউজে কাউসার পান করাবো। আর হাউজে কাউসার হলো এমন, যদি একবার পান করে কিয়ামত পর্যন্ত তার পিপাসা লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট উদ্দেশ্যে আমরা রোজা পালন করব এবং এই সব ছোট ছোট যে সবের কাজগুলো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রেখে আল্লাহ তাআলার সন্তুষ্ট উদ্দেশ্যে, আল্লাহ তাআলার রাজি খুশির জন্য যদি রোজা রেখে থাকে, ওই ব্যক্তির চেহারা, ওই ব্যক্তির শরীর জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ইমানদাররা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে পূর্ববর্তীদের উপরে যেরকম ভাবে ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে এই রমজানের রোজা ফরজ করেছে আমাদের জন্য, আমরা যেন পরহেজগার মুত্তাকি হতে পারি, তাকওয়াবান হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করে এই দুনিয়া থেকে যেন যেতে পারি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজাগুলা যেন সঠিকভাবে আদায় করতে পারি। বাকি যে রমজানগুলো রয়েছে সেই রোজাগুলা রাখার মতন তৌফিক দান করুন। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।